একজন কাজ জানা লোক বেকার থাকাটা যে কত কষ্ট একমাত্র যার সংসার আছে ফ্যামিলি আছে সেই বুঝে। ওই আমার পাশের রুমে ওরা গ্যান্ডারির রস বিক্রি করতো। ওরা যখন গ্যান্ডারির আগ আস্তে আস্তে ফালাইতো তাকে দরজার সামনে অর্ধেকটা আমার দরজায় থাকতো। তখন রাত্রেবেলা আমি 2-3টা ঢুকাই আমি এখান থেকে রস বার করে খাইতাম। এভাবে 4 দিন। তখন দেখছি আর সম্ভব না, বাসা ছেড়ে দিছি, সবকিছু জামুকা আর থাকবো না। তখন 30 থেকে 35 কেজি ওজনের কাপড় চোপড় লই একলা, ব্যাগ কান্দলে বালতি সবকিছু নেই যে আটা শুরু করছি এক আটাতে ময়মনসিংহ 55 কিলো রাস্তার ভিতরে আমি অথবা 2 জায়গায় থামছি 2 গ্লাস পানির জন্য। তখন আমি রেল লাইন দিয়ে যাওয়ার পথে আমার অনেক ভয় পাইছি। যেটা নর্মালি কিন্তু বাসের রাস্তায় কিন্তু মানুষ থাকে, কিন্তু ট্রেন রাস্তায় কিন্তু মানুষ থাকে না। তখন একলা একলা হাঁটতাছি। এই কথা তো আমার ঈশাগঞ্জ যেতে সময় লেগে গেছে আমার প্রায় রাতে 9টা। ময়মনসিংহ একটা অবন্তী রেস্টুরেন্ট আছে সব থেকে বড় আমরা পাড়া, এখানে আমি সেট আপ দিছি। সেক্ষেত্রে আমি যদি যদি হেল্প চাইতাম অবশ্যই আমি হেল্প পাইতাম, এটা স্বাভাবিক। কিন্তু আসলে আমি যাই নাই, কারো কাছে জানি, কারো কাছে আমি ছোট হই নাই। দেখতে সুন্দর হলে ব্যবসা এমনি চাঙ্গা। এই কারণে আমাদের ফুডকার্টগুলি সব থেকে ইউনিক, বাইরে ডিজাইন নিয়ে কাজ করতেছি। যত লাইটিং হবে তত আপনার ব্যবসা জমজম হবে। বা খাবার যেমন, আর খাবারের সাবজেক্ট হলো আপনার নিজের কাছে। যদি খাবার আপনি ভালো করেন আপনার কাছে নেক্সট লুক আসবে। এখানে সব হলো বাইরে ডিজাইন। বাংলাদেশের কোনো ফুডকার্ট আমি কপি করি না, এটা আমার পেজে যারা আছে সবাই জানে। প্রতিটা ফুডকার্টের সেট আপই আলাদা আলাদা, যেমন হট প্লেট, ডিপ ফ্রায়ার, পিৎজা ওভেন থাকে। আর যার যেরকম সেট আপের প্রয়োজন এই সেট আপই আমাদের কাছ থেকে নিতে পারবে। প্রথম আমার দোকানে বিশ্বাস করেন আমার এত মাল ছিল না। আমার শুধু একটা ওয়ালিং মেশিন ছিল, বাজ মেশিন ছিল না, কিচ্ছু ছিল না। এখন আমার একটা একটা করে 3টা দোকান। আমার কাছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কিচেন ইকুইপমেন্ট, কুকারের আইটেম বাদ দিয়ে টোটাল কিচেন সেট আপ আমাদের কাছে পেয়ে যাবেন। আমার মেধাটা আমার কাছে, আমি যতটুকু আমার মেধা আছে অতটুকু আমি মেধায় কাজ করি। আমাদের যে এখন যে ফুডকার্টগুলি আছে এগুলো মুভ করা যায়, যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে নিয়ে যেতে পারে, যেটা বলে বাইক ফুডকার্ট। আমার এগুলো কিন্তু বাইক ফুডকার্ট। প্রথমে আমার ভিডিও আমার পেজে আপলোড করা আছে। তখন আমি যখন এখানে বসছিলাম, আমার এখানে বসছিলাম একটা ছোট্ট একটা টেবিল নিয়ে 10-12টা ফ্রেম ধরছিলাম। ফ্রেম ধরার পরে ফ্রেমগুলো বিক্রি করছি। ওখান থেকে শুরু আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার 75টা ফুডকার্টের কাজ চলতেছে একসাথে। বর্তমানে আমার কোনো প্যারা নাই। প্যারা বলা করতে কি লোন টোন কোনো কিছু নাই যে লোন করে কিছু করা। নিজের মেধা খাটাই করলে অনেক কিছু করা যায়। ঢাকা থেকে প্রচুর কাজ বা উত্তরবঙ্গে পুরো বাংলাদেশে 64 জেলা নিয়ে আমি কাজ করতেছি। যেমন আমাদের কাছে বিভিন্ন ধরনের কাস্টমার আসে, হ্যাঁ, কেউ হাই কোয়ালিটি, কেউ লো কোয়ালিটি। কারণ কি এরকম কিছু কথা বলে কিন্তু মায়া লাগে যায়। তো আমি সব গাড়ি থেকে কম বেশি করি বা কিছু কিছু গাড়িতে আমি ছেড়ে দিই। সময় বেশি লাগুক কিন্তু কোয়ালিটি সুন্দর করতে হবে। আপনার খাবার দিকে কিন্তু কাছে আসবে না, আপনার ফুড ডেকোরেশন দিকে আগে কাছে আসবে। কাছে আসার পরে আপনার খাবারটা খাবে, টেস্ট করবে। আপনাদের দোয়াই আমার এখানের 150 ফুডকার্ট আমার অলরেডি ডেলিভারি হয়ে গেছে। এখন পর্যন্ত কোন জায়গা থেকে একটা কমপ্লেন আসে না, কিরকম কমপ্লেন ভাই ফুডকার্টটা বিক্রি করে ফেলবো। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের এখানে যা কাজ চলতেছে প্রায় মনে করেন যে আপনার 65% স্টুডেন্ট, এখানে 10% আছে রেস্টুরেন্ট ব্যবসায়ী। আর আমাদের সব থেকে বড় ফুডকার্ট হচ্ছে দোতলা। একসাথে আপনার 20 জন উপরে বসতে পারে, নিচে সম্পূর্ণ কিচেন। দোতলা হলে আপনার যে ঠিকানা হবে ওই ঠিকানায় আপনার কাজ হবে। আমার কিন্তু অনেক কাস্টমার ফোন দেখালে এটা দিকে দামের সাথে কিন্তু আর কোনো কিছু জিজ্ঞাসা করে না, ভাই কি দিচ্ছেন, কি সাইজ, এগুলো বলে না। এর দূরই শেষ। কমের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করি, তার জন্য যেটা মানে কম টাকার মধ্যে ভালো হয়। কিন্তু যে নর্মাল একটা জিনিস চিন্তা করবেন আপনি, বাংলা গাড়িতে স্টিকার লাগাইলে এটাও কিন্তু সুন্দর। আর আমরা মূলত স্টিকার কোনো গাড়িতে ইউজ করি না। আমরা যে বডিতে লুক আনতে পারি আর বাকিটা লুক এমনি হবে। আপনি লাখ টাকাতে গাড়ি বানায় স্টিকারতে ডাইকে থয়ে দিবেন, তাহলে বললো কি। যখন আমি ব্যবসা দিই প্রথম ফার্স্টে অনেক কষ্ট করে ব্যবসাটা জমাই, তখন আমি লকডাউনের কারণে পিছিয়ে গেছি। যেহেতু মেধা আমার কাছে, কাজ আমার জানা, আমি অনেক মানুষের কাছে গেছি, কেউ আমাকে 2 টাকাতে হেল্প করে নাই। এখানে আমার দোকান অনেক আগে থেকে, যেখানে আমি পার্টনারে বিজনেস করছি। পার্টনার বিজনেস মানে কঠিন প্যারা, যে অর্ডার নেয় হ্যাঁ সেনা। এই কারণে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে বর্তমানে আমি নিজে একাই সব। এখন বর্তমানে কারোর কাছে আমার 5 টাকা যাওয়া লাগবে না। আমি আগে কাজ দিয়ে দিতাম মানুষকে, প্রপারলি ডেলিভারি দিত না, নাম আমার খারাপ হইতো। এগুলো দেখতে দেখতে বর্তমানে আমি এখন একলাই ব্যবসা করতেছি। আর এখানে মেন মেধাই আমার, মেধাও আমার, শ্রমও আমার। যে টাকা না থাকার যেটা কষ্ট, মানে এটা বলার প্রকাশ নাই। ওই দিনগুলো অনেক কষ্টের দিন পার করে আর এখন যে অল্প টাকাতে আমি শুরু করছি বিজনেসটা, প্রচুর টাকার মাল আছে। আর ওই জিনিসটা চিন্তা করে বর্তমানে ব্যবসা করতেছি। প্রতি মাসে 4টা কাজ করলে আমার এনাফ। যেহেতু ভালো কাজ করতেছি মানুষ আমার কাছে আসবেই। স্ট্রিট ফুডের একটা বিজনেস বর্তমানে এটা জমজমাট, এটা যেখানে দিবেন এখানে চলবে, কিন্তু পজিশন লাগবে। পজিশন আপনার ফুডকার্ট যা ডিজাইন লাগে, কি সেট আপ লাগে, সব তৈরি করে দেবো আমি। আপনি কাজ করার স্পেস নিতে হবে, হয়তো আপনার সামনে দিকে নিতে হবে, নয়তো আপনার পিছন দিয়ে নিতে হবে। এই যে দেখেন আমাদের ডেকোরেশন এল সিস্টেম করে দেওয়া আছে। আমাদের এক পাশে কিচেন সেটআপ, এক পাশে কাজ করার স্পেস। এই জায়গায় একটা হট প্লেট আছে, একটা ডিপ ফ্রায়ার আছে, একটা সিঙ্গেল চুলা আছে। প্রত্যেকটার সাথে একটা করে চাবি আছে। যেমন আপনার হট প্লেটের চাবি, এই যে হট প্লেটের চাবি, এই যে আপনার সিঙ্গেল চুলার চাবি, প্রত্যেকটা আলাদা আলাদা। প্রত্যেকটা কাস্টমার আমাদের জানে যে আমরা যেমন চাই তার থেকে একটু বেশি দিই। যেমন ধরেন যে এই দিক দিয়ে একটা সেলফ দিলে আপনার চাহিদা অনুযায়ী একটু মালামাল রাখতে পারবেন, এটা আপনি বলতে পারবেন, এটা আমরা দিয়ে দেই। এই যে 3 সাইডে সেলফ দিয়ে দেই, এগুলো নিয়ে কোনো নাই।